ফুলের চাপ দিন। দেশজোড়া ভোটের হাওয়ায় গরম চারপাশ, প্রতি মুহূর্তে হাওয়া ঘুরছে ঘূর্ণির মতো, আর আমরাও ঘুরছি সেই হাওয়ার সুলুক সন্ধানে। প্রচারের বহর, অনেক হিসেব, অনেক অঙ্ক, সমস্ত কিছু নিয়েই এক একটা কেন্দ্র যেন লড়াইয়ের হটস্পট। আজকের ফ্ল্যাশ পয়েন্টে আমরা চলে এসেছি নজর কাড়া বনগাঁয়। বনগাঁ মানেই ভারত বাংলাদেশ সীমান্ত, কাঁটাতার, সীমান্ত প্রহরা, দু বাংলার যাতায়াত। বনগাঁ মানে বিভূতিভূষণ আর তার সাধের ইছামতি। বনগাঁ মানে যশোর রোডের ছায়া সুনিবিড় এই পথ, যা নীল বিদ্রোহ থেকে উদ্বাস্তু আন্দোলন আর দেশভাগের স্মৃতি বহন করে চলেছে। সীমান্ত পারের বনগাঁবাসীর বড় অংশই ছিন্নমূল। সালের 15ই আগস্ট যখন স্বাধীনতা হলো, তখন কিন্তু বনগ্রাম মহকুমার যশোরের এই অংশটা, অবিভক্ত যশোরের এই অংশটা পড়লো পূর্ব পাকিস্তানে। কিন্তু দুদিন পরে পুনর্বিবেচনা হলো এবং 18ই আগস্ট বনগ্রাম ভারতের মধ্যে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হলো। এবং এখানে কিন্তু ওই কোর্ট চত্বরে 18ই আগস্টই পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করা হয়। এরপরে 71 সালেও কিন্তু আবার একটা হলো, কিন্তু 71 সালে কী হলো সেটা হচ্ছে আশ্রয়দাতা হিসেবে বনগ্রাম অঞ্চলটা একটা আমরা আশ্রয়দাতা হলাম। এবং যে লক্ষ লক্ষ মানুষ এই যশোর রোডের এই সমস্ত গাছের উপরে শুনেছি ছোটোবেলায়, তখন তো আমরা সবে জন্মেছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি যে ওখানে পর্যন্ত গাছের উপরেও মানুষ থেকেছে। সাতচল্লিশের পর থেকে ওপার বাংলায় বহু মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে এই বনগাঁ। বনগাঁর বিবর্তনে জড়িয়ে থাকেন প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ, প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণের দীনবন্ধু মিত্র, আর অবশ্যই ঠাকুরনগর মতুয়া ধাম। বনগাঁর ভোটে বরাবরই নির্ণায়ক শক্তি এই মতুয়া ঠাকুরবাড়ি। তাই দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, ভোটের প্রার্থী থেকে প্রার্থীর ভোট, সবটাই নির্ভর করে থাকে মতুয়াদের আশীর্বাদ পাওয়ার জন্য। অবিভক্ত বাংলার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্ম আন্দোলনের ঢেউয়ে বিপুল ভোট ব্যাংকের কারণে মিশেছে রাজনীতিতে। ঠাকুরবাড়ির সদস্যরাই ভোটের ময়দানে লড়াই করে হয়েছেন বিধায়ক, সাংসদ বা দেশের মন্ত্রী। এবারের লোকসভার লড়াইতেও গতবারের মতো পদ্মপ্রতীকে লড়ছেন ঠাকুরবাড়ির উত্তরসূরি শান্তনু ঠাকুর। উল্টোদিকে আছেন পদ্মফুলের বিধায়ক হয়ে জোড়াফুলে আসা বিশ্বজিৎ দাস। এবারের লড়াই উন্নয়ন নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যে নারা লাগিয়েছেন যে বিকশিত ভারত 2047-এ আমরা ভারতবর্ষকে বিকশিত ভারত হিসেবে দেখতে চাই, অ্যাজ ইউরোপিয়ান কান্ট্রির মতো। তার জন্য আমাদের বিকাশ চলছে। না, আমার কাছে কখনো মনে হয়নি চ্যালেঞ্জ, কেননা যিনি প্রার্থী হয়েছেন 5 বছরে জনসংযোগ বলে কিছু নেই, মানুষের পাশে দাঁড়াননি। আমফান, করোনার মতন মহামারীতেও
তাকে রাস্তায় দেখা যায়নি। আমি মনে করি যে সাধারণ মানুষ গত 65 বছর ধরে যে বিষয়ের জন্য অপেক্ষা করছিল, সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজি তার আগামী ভবিষ্যৎ চিন্তাভাবনায় মানুষের কাছে ফুটিয়ে তুলতে পেরেছে, এবং এটাই আমাদের লড়াইয়ের মূল। কয়েকদিন আগেই দেখলাম যে যাদের কাছে মতুয়া কার্ড পয়সার বিনিময়ে নিয়েছিলেন তারা প্রশ্ন করেছিলেন যে আপনাকে তো দেখা যায়নি, আপনি যে কার্ডের জন্য টাকা নিয়েছিলেন সেই কার্ড আমাদের কোন কাজে লাগবে, কেন আপনাদের দেখা যায়নি। এই প্রতিবাদগুলো তো মানুষ রাস্তায় নেমে মহিলারা করছে, সাধারণ মানুষ করছেন। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এইবার নির্বাচনে ওর কখনোই কোনো জায়গায় কোনো সম্ভাবনা নেই। মানুষ তার প্রস্তুতি নিয়ে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে মানুষ পেয়েছেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে। আপনারা তো এমনিতেই নাগরিক, আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারও নেই। ভোটের আবহে বনগাঁ ফের সরগরম সিএএ ইস্যুতে। নাগরিকত্বের দাবি মতুয়াদের দীর্ঘকালের। ভোটের মুখে সিএএ লাগু হওয়ার ঘটনা বদলে দিয়েছে বনগাঁ সমীকরণ। এটা বুমেরাংই হবে। তার কারণ হচ্ছে সিএনএ এখনও কেউ অ্যাপ্লাই করতে পারল না। মানুষ যেটা আশা করেছিল যে কোনো শর্ত থাকবে না, কিন্তু যে শর্ত বেঁধে দিয়েছে, কের ক্ষমতা নাই। ও শান্তনু ঠাকুর কেন তার ও শান্তনু ঠাকুর বাবারও কোনো ক্ষমতা নাই যে সিএতে ওরা নাগরিকত্ব পাবে। ডকুমেন্টসই নাই, যা যা চাইছে কার আছে, কোথাও নেই। ভারতের প্রধানমন্ত্রী নেই, ও শান্তনু ঠাকুর ভোটে দাঁড়িয়েছে তার নেই, কেরই নেই। এগুলো বাতাসে অনেক কিছু প্রচার হবে, বাস্তব জায়গাটা হচ্ছে সিএ কেন দরকার। সিএ দরকার এই কারণে যে 1971 সালে শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর মধ্যে যে চুক্তি হয়েছিল, যে আমরা 47, তারা বলেছিল যে আমরা 47 থেকে 71-এর আগ পর্যন্ত সবাইকে আমরা আসতে সহযোগিতা করেছি, তাদের সেটেলমেন্ট দিয়েছি, তাদের সিটিজেনশিপ দিয়েছি। সেটা 71-এ বন্ধ হয়ে গেছে, কিন্তু পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে মানুষের আসা বন্ধ হয়নি। অবশ্যই বুমেরাং হয়েছেন, মানুষ তো বিশ্বাস করেছিলেন ওদের কথায়। প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শান্তনু ঠাকুররা মানুষের কাছে বলেছিলেন যে এবার ক্ষমতায় আসতে পারলে নাগরিকত্ব দেওয়া হবে। বনগাঁর ভোটে সিএএ মূল ইস্যু হলেও ঠাকুরবাড়ির কর্তৃত্ব নিয়ে জেঠিমা মমতা বালা আর ভাইপো শান্তনু ঠাকুরের লড়াই আড়াআড়িভাবে ভাগ করেছে মতুয়াদের। আর ঠিক ভোটের মুখে বড়মা বিনাপানি দেবীর এই ঘর দখলকে কেন্দ্র করে যে ছবি উঠে আসে, সেই ইস্যু কিন্তু আরও বেশি জ্বলন্ত। ওই চাবি হারিয়ে গেছে, 10-12 বার বলা হয়েছে ওনাকে। ওনারা বলছে চাবি পাওয়া যাচ্ছে না। যখন উনি বলেছেন চাবি পাওয়া যাচ্ছে না, তখন মতুয়া ভক্তরা ওটা ভেঙেছে। তাদের অধিকার, সে অধিকার শুধু তালা ভেঙে অধিকার যা কেন? তাহলে এতদিন ধরে কেন ওরা আসেনি? কারণটা কি? সে বিজেপির এর আগেও তো ছিল, তার ঠাকুমা মারা গেছে 19-এ, তখন তো আসেনি। ঠাকুরবাড়ির অন্দরের এই ঘটনায় ক্ষোভ চরমে মতুয়া ভক্তদের। রাতারাতি সিদ্ধান্ত নিয়ে বিকল্প নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ মতুয়ারা। সমগ্র মতুয়া সমাজের পক্ষ থেকে সেই কারণে আমরা 3টে লোকসভাতে প্রার্থী দিয়েছি। বারাসাত লোকসভাতে এবং বনগাঁ লোকসভাতে মতুয়াদের ঘরের মেয়ে সুমিতা পোদ্দার, এবং কৃষ্ণনগর লোকসভাতে ডাক্তার সঞ্জিত বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি। আমরা আর কারোর গোলামি করতে চাই না, কারোর দাসত্ব করতে চাই না। মতুয়া সমাজ বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে তাদের নিয়ে খেলা হচ্ছে, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সেই কারণে তারা এবার নিজেদের ঘরের মেয়ে, নিজেদের ঘরের ছেলেকে প্রার্থী দিয়েছে। আমরা লাস্ট যেটা দেখলাম যে আমরা হতাশ, আমাদের জন্য কিছুই করা হচ্ছে না, আর আগামী দিনে কিছু করা হবে বলেও আমাদের এটা মনে হয় না।
ডঙ্কা নিশানে ঝান্ডা নিয়ে ভোটের মুখে ফের আরও একবার দীর্ঘ ৭৫ বছরের বঞ্চনা নিয়ে সরব মতুয়াদের একটা বড় অংশ। ঠাকুরবাড়ির রাজনীতির শিকার হয়ে নিঃশর্ত নাগরিকত্বের নামে মতুয়াদের ভোট ব্যাংক ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এবার তাই সরাসরি বিরোধিতা। বলা যেতে পারে ঠাকুরবাড়ির ইতিহাসে এই প্রথম। আমরা যে বঞ্চিত, আমরা যে শোষিত, আমরা যে অবহেলিত, সেটা যত রাজনৈতিক দল, কি বাংলা কি দিল্লি, কি আমাদের যারা বর্তমান আমরা যাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছি, বলেন ঠাকুরবাড়ি বলেন, দুটো পক্ষ আছে, আমরা সব জায়গায় বঞ্চিত, শোষিত, অবহেলিত। তো বাড়িটা মতুয়াদের বাড়ি, সেই বাড়ির অবৈধ দখলদারি নিয়ে যারা লড়াই করছে তাদের কোনো পক্ষকেই আমরা সমর্থন করি না। ওখানকার প্রতিটা ইটকাট পাথর সমস্তটাই মতুয়া ভক্তদের কষ্টার্জিত অর্থ দিয়ে তৈরি। ওই বাড়ি আমাদের, আজ আমরা সেখান থেকে উৎখাত হয়ে গেছি। ফলে ব্যক্তিগত প্রপার্টিটাকে মানে সমগ্র মতুয়া সমাজের সম্পত্তিটাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে যারা ব্যবহার করতে চাইছেন, এতে সবচেয়ে বেশি তো মতুয়া সমাজই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন, এখন ভোট আসছে, এখন আমাদের বাড়িতে বাড়িতে এসে জোড়াতের অভাব নেই। দাদা কাকা বাবা মাসক মানে পাও ধোয়া জল খেতে পারলেও কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু ভোট বৈতরণী পার হতে হবে। কিন্তু ভোটের পরেই আমরা কেউ নাগরিক না। আমাদের নামে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি আসছে, আমাদের ফর্ম ফিল আপের মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। আমরা তো এই অখণ্ড ভারতের নাগরিক। ঠাকুর পরিবারের প্রতি সমগ্র মতুয়া সমাজে এই আবেদনটাই রাখি যে দয়া করে আপনারা এবারে থামুন। অনেক তো হলো, আমাদের যে আমাদের যে গৌরব, যে সম্মান হারালো, উলণ্ঠিত হলো, সেটাকে অন্তত আর কালিমালিপ্ত না করে সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা অন্তত একটু সদয়। ক্ষোভ, দ্বন্দ্ব আর দাবি নিয়ে আবারও বড় পরীক্ষার মুখোমুখি বনগাঁর যুযুধান প্রার্থীরা। ভোটের প্রচারে ইস্যু হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে চাকরি ও রেশন দুর্নীতি। চাকরি দুর্নীতিতে বাগদার সৎরঞ্জন পর্ব থেকে রেশন দুর্নীতিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও জেলার দাপুটে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল। এবারের বনগাঁর ভোটের অঙ্কে অনেক সমীকরণ বদলে দেবে সন্দেহ নেই। আমাদের চিন্তা সরকার এটাই করুক যে সব মানে মানুষের চাকরি বাকরি চলে গেছে, তাদের নিয়ে একটু ভাবা দরকার। কারণ এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো জিনিসের উপরে বাজেট, কেনাকাটা সব কিছুর দাম এত বেড়েছে, যাতে এগুলো একটু দিকে নজর দেওয়া উচিত। চাকরি দুর্নীতি, এখানে একজন প্রাক্তন চেয়ারম্যান তিনি এখন জেলে আছেন এখানে রেশন দুর্নীতিতে, এবং তার সাথে সেই শাহজাহানের যোগ আছে। তারপরে আবার আরেকটা ওই যে আমাদের যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনিও এখন জেলে আছেন। বনগাঁর সাথে তার একদম অসম্ভব কাছের যোগাযোগ ছিল। সেই জন্যে এই বছরের ভোটটা ঠিক আগের মতো একদম সরল সাদাসিধেভাবে হবে এটা কিন্তু একদম নয়। 20শে মে পঞ্চম দফার ভোট বনগাঁয়। প্রচারের ময়দানে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন শান্তনু বিশ্বজিৎ। লড়াইয়ের ময়দানে বাম সমর্থিত কংগ্রেসও। মতুয়াদের অধিকার নিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন মতুয়াদের নির্দল প্রার্থী। বনগাঁর অলি গলি তস্য গলিতে এখন আক্রমণের ঝাঁঝ। যারা মানুষকে ঠকায়, যারা সমাজকে ঠকায়, তারা কিসের হেভিওয়েটের নেতা? আমি তো তাদের হেভিওয়েটের মনে করি না। সবাই চাইবে সবাই জিততে, কিন্তু ও যে বিট্রেমিটা করেছে, ও যে বিশ্বজিৎ দাস যে বিট্রেমিটা করেছে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেটার জবাবও পাবে ভোটে, অবশ্যই পাবে। বিজেপি এমন একটা দল যে দলে কোনো ভদ্রলোকেরা কখনো থাকেনি, থাকতে পারে না, কারণ এত উশৃঙ্খল দল বাংলার মাটিতে এদের কোনো জায়গা নেই। ভোটের অঙ্কে 2019-এর লোকসভা আর 2021-এর বিধানসভায় বনগাঁয় এগিয়ে আছে বিজেপি। বনগাঁ লোকসভার 7টি বিধানসভার মধ্যে একমাত্র স্বরূপনগর বাদে 6টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তবে এবার লড়াই অতটা মসৃণ নয়। বিজেপির ঘরে বাইরে বইছে বিদ্রোহের চোরাস্রোত। সত্যি এবার শেয়ানে শেয়ানে টক্কর ইছামতির পারে। ইছামতি সংস্কার, যশোর রোড সম্প্রসারণ, সীমান্ত অর্থনীতির মতো স্থানীয় ইস্যুগুলি নিয়েও সরব হয়েছেন ভোটাররা।
ইছামতি নদী হচ্ছে আমাদের কাছে একটা বিরাট আবেগ। সেই ইছামতি নদী সংস্কার প্রতিবার ভোটের আগে আমরা শুনি একটা নদী সংস্কার হবে। এখন ইছামতি নদীর সামনে দিয়ে বা পাশ দিয়ে যদি যাই আমরা দেখি কচুরিপানায় ভর্তি। আমরা চাইব যে দলেরই যে সাংসদই আসুক না কেন, ইছামতি নদী সংস্কারটা হোক। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা বনগাঁর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা ইছামতিকে নিয়ে যে আবেগ বনগাঁ মানুষের, সেই আবেগটা যেন থাকে। 5 বছরে কোনো কাজই হয়নি। তারপরে হচ্ছে রাস্তার, তুমি যশোর রোডের অবস্থা দেখো, গাছ, এই যে গাছের অবস্থা, গাছের ডালগুলো পুরো একদম ওপর দিকে তাকালে দেখা যাবে পুরো একদম ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানে হচ্ছে মানুষজন হচ্ছে তোমার মাসে 2-3 জন করে মারাই যাচ্ছে, এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে কিছুই হয়নি বনগাঁর জন্য। সাংসদকে আমি কিছুই দেখিনি বনগাঁয় কাজ করতে। আমি চাই বর্ডার এলাকাটা যাতে ব্যবসাটা উন্নত হোক, একটা চাই এই রাস্তায় আমাদের যশোর রোডে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা ওভারব্রিজ হলে ভালো হয়। আগের 2 ভোটের সাফল্য ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলের লক্ষ্য সিএএ এর প্রত্যাঘাত। যুযুধান দুপক্ষই তাকিয়ে আছে 45% মতুয়া ও উদ্বাস্তু ভোটের দিকে। আর ঠাকুরবাড়ির চূড়ায় পথ করে উঠতে থাকা টকটকে লাল নিশান জানান দিচ্ছে হার জিতের নির্ণায়ক এইবারই। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।